আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এনএসআই এর নিয়োগ পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। আপনারা যারা এনএসআই এর জন্য আবেদন করেছিলেন তারা প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। আজকে আমরা এই ভিডিওতে এনএসআই এর ফিল্ড অফিসার পদের মান বন্টন এবং বিগত সালের সমাধান করব এবং এই ভিডিওতে আমি এনএসআই এর গুরুত্বপূর্ণ টিপস এবং সাজেশন শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা মান বন্টন দেখে নেই। এখানে দেওয়া আছে 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে মান বন্টন হচ্ছে বাংলা 30 মার্কসের থাকে, ইংরেজি 25 মার্কসের, গণিত 25 মার্কসের, সাধারণ জ্ঞান 20 মার্কসের। তো আমরা এখন 2023 সালের প্রশ্নগুলো একবার দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের লেখককে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গন পত্রিকায় প্রকাশিত হয়? এটি হবে সাম্যবাদী। 3, সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে? উত্তর গ, নজরুল ইসলাম বাবু। 4 নম্বর প্রশ্ন, তাহারই পড়ে মেনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর খ, সাজের মায়া। শিখণ্ডী শব্দের অর্থ কি? উত্তর গ, ময়ূর। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়? উত্তর ঘ, অখিল। 7 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? উত্তর গ, 10টি। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে গ নম্বর প্রশ্ন, ন্যূনতম হবে সঠিক বানান। আপনারা অবশ্যই বানান শুদ্ধিকরণ থেকে বেশি করে দেখে যাবেন, এখান থেকে একটি প্রশ্ন তাকেই বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। 9 নম্বর প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয়? সঠিক উত্তর হবে গ, অনুকার অব্যয়। 10 নম্বর প্রশ্ন, হে সিন্ধু বিন্দু মজিনু তব রূপে, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে বিস্ময়সূচক। বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে, এই ব্যাকরণ বই ভালোভাবে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পড়বে। 11 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা হবে গ নাম্বার, চলত যুগ চিত্র। 12 নম্বর প্রশ্ন, কানে কানে যে কথা ইকুয়াল টু কানাকানি, এখানে কানাকানি কোন ধরনের সমাস? এটা হবে ব্যতিহার বহুব্রীহি। আপনারা সমাস সন্ধি এগুলো পড়ে যাবেন। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? এটা হবে বণিক। এখানে মূর্ধন্য এবং নত্যবিধান এবং সত্যবিধান ভালোভাবে পড়ে গেলে এখানে একটা কবিতার মতো আছে, এই কবিতাটা মুখস্থ করে গেলে বেশিরভাগ মত্ত এবং সত্যবিধান পাওয়া যাবে। 14 নম্বর প্রশ্ন, তিনি ব্যাকরণে পণ্ডিত, এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? এটা হবে অধিকরণে সপ্তমী, অপশন ক। 15 নম্বর প্রশ্ন, যে নারীর স্বামী ও পুত্র নেই, এর এক কথায় প্রকাশ কি হবে? এটা হবে উত্তর গ, অবিরা। 16 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এটা হবে কমন নাউন। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে ডিটারমিনার কোনটি? এখানে গ হবে সঠিক উত্তর। নো হচ্ছে একটি ডিটারমিনার। 18 নম্বর প্রশ্ন, দ্য প্লুরাল নাম্বার অফ ওয়েসিস ইজ ওয়েসিস। এখানে গ হবে সঠিক উত্তর। 19 নম্বর, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। এখানে হবে সঠিক উত্তর খ, হ্যাজ বিন। 20 নম্বর প্রশ্ন, চুজ দ্য মেসকুলিন জেন্ডার। এখানে মেসকুলিন জেন্ডার হচ্ছে খ, স্কোয়ার। 21 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্স কোনটি? ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, গহ নাম্বার উত্তর। 22 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক উত্তর হবে কোয়েশ্চনেয়ার, ক নাম্বার অপশন। 23 নম্বর, দ্য অ্যাডজেক্টিভ সেভারি ইজ কানেক্টেড উইথ গহ, ফুড। 24 নম্বর, চেঞ্জ দ্য ভয়েস, দে গ্রিট মি চেয়ারফুলি এভরি মর্নিং। এটা ভয়েস চেঞ্জ হবে অপশন খ, আই এম গ্রিটেড চেয়ারফুলি বাই দেম এভরি মর্নিং। 25 নম্বর প্রশ্ন, হি সেইড গুড মর্নিং, ক্যান ইউ হেল্প মি চেঞ্জ দ্য নারেশন। এখানে নারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। 25 নম্বরের আনসার হবে ক, হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প হিম। 26 নম্বর প্রশ্ন,
হু রোড দ্য পোয়েম সলিটারি রিপার? সঠিক উত্তর ক ওয়ার্ডসওয়ার্থ। দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচয়িতা? খ মাইকেল মধুসূদন দত্ত। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক? সঠিক উত্তর ক। নোবেল প্রাইজ ইন লিটারেচার started from the year 1901? 19 ক। 30 The people who carry a coffin at a funeral are called pallbearers? এটা হবে গ। 31 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাটি কতবার আসে? সঠিক উত্তর গ 20 বার। 32 নম্বর প্রশ্ন, 2, 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয় কোনটি? সঠিক উত্তর গ 1428। 33 নম্বর প্রশ্ন, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে যাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়টি খেলে? সঠিক উত্তর গ 7 জন। এই প্রশ্নগুলো এখানে প্রশ্ন দেখে আনসার বলা যাবে না, এগুলো সমাধান করে তারপরে আনসার বের করতে হবে। আপনারা যদি কোনো প্রশ্ন সমাধান করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ। 34 নম্বর প্রশ্ন, 8% মুনাফায় কত টাকা জমা রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 5200 টাকা হবে? সঠিক উত্তর খ। 35 নম্বর প্রশ্ন, 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? সঠিক উত্তর গ 36 নম্বর প্রশ্ন, পানি ও চিনির একটি 50 লিটারের মিশ্রণে চিনির পরিমাণ 3%। মিশ্রণটি দিয়ে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ 5%তে বৃদ্ধি পাবে? সঠিক উত্তর গ 20 লিটার। 37, একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? সঠিক উত্তর গ 3 ঘন্টা। 38 নম্বর প্রশ্ন, যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ 1 জন পুরুষ, 1 জন মহিলা এবং 1 জন বালক কত দিনে করতে পারবে? সঠিক উত্তর হবে ক 48 দিনে। 39 নম্বর প্রশ্ন, এ ও বি দুইটি বিজোড় সংখ্যা, নিচের কোন সংখ্যাটি জোড়? গ নম্বর উত্তর 2a + 4b। 40 নম্বর প্রশ্ন, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? সঠিক উত্তর গ 18 বছর। 41 নম্বর প্রশ্ন, নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? এখানে সঠিক উত্তর হবে 10টি। 42 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? সঠিক উত্তর হবে ক 3, 5, 9, 11। এটি একটি প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী পরের সংখ্যাটি হবে 23। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উত্তর খ 23 ফেব্রুয়ারি 1969। এই প্রশ্নগুলো এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো এখন কম আসবে। আপনারা ডক্টর ইউনূস এবং 2024-এর গণ অভ্যুত্থান সম্পর্কে প্রশ্নগুলো দেখে যাবেন। 44 নম্বর প্রশ্ন, ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর খ অস্ট্রেলিয়া। 45, বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? উত্তর WS ওয়ান্ডারল্যান্ড। 46, কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? সঠিক উত্তর হবে ক আইভরি কোস্ট। 47, বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? সঠিক উত্তর খ 12 নটিক্যাল মাইল। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়? সঠিক উত্তর হবে ক 21 মার্চ 2018। এই প্রশ্নগুলো তখনকার সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেগুলো ভালোভাবে দেখে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? এখানে হবে SDG প্রগ্রেস অ্যাওয়ার্ড। 50, বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের প্রথম স্বাক্ষর করেন কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর। 52, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান? উত্তর হবে 4 জন। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে? উত্তর কেনিয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। PPP এর পূর্ণরূপ কোনটি? এটা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। উত্তর গ
পদ্মা সেতুতে কতটি স্প্যান রয়েছে? উত্তর 41টি। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে? উত্তর খ ষাট গম্বুজ মসজিদ। 58 নম্বর প্রশ্ন, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? সঠিক উত্তর তাইজুল ইসলাম। 1969 সালের গণঅভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? উত্তর গ 11 দফা। 2023-24 অর্থবছরের বাজেটের আকার ক 7,61,785 কোটি টাকা। অপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। 62, নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? উত্তর বাল্টিক সাগর। বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? উত্তর গ যুক্তরাষ্ট্র। 64, মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেল আবিব। 65, 25তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? উত্তর খ মিলান। 66, নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি? উত্তর গ নরম লোহা। 67 নম্বর প্রশ্ন, টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয়? উত্তর খ স্ক্যানিং। 68 নম্বর প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? উত্তর খ জি লেমেটার। 69 নম্বর প্রশ্ন, স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? উত্তর ক রেবিস। কোনটি মৌলিক পদার্থ? খ নিয়ন। কাগজের প্রধান রাসায়নিক উপাদান? উত্তর গ হেমিসেলুলোজ। 72 নম্বর প্রশ্ন, রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি? উত্তর খ শিরা। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? উত্তর গ নিউরন। 74 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তর খ স্ট্র্যাটোমণ্ডল। 75 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? উত্তর গ 4টি। 76 নম্বর প্রশ্ন, কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? উত্তর গ PROM। কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়? উত্তর ক ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট। 78 নম্বর প্রশ্ন, ইন্টেল পেন্টিয়াম একটি প্রসেসর? গ LAN কার্ডের অপর নাম কি? সঠিক উত্তর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। 80 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়? সঠিক উত্তর হবে গ ডুয়েল কোর। তো বন্ধুরা, এই ছিল 2023 সালের ফিল্ড অফিসার পদের 80টি প্রশ্নের উত্তর। তো আপনারা দেখতেই পাচ্ছেন তখনকার সময়ে 80 মার্কসের পরীক্ষা নেওয়া হয়েছিল, প্রিলিমিনারি MCQ, এবং পরীক্ষার সময় ছিল 60 মিনিট। 60 মিনিটের মধ্যে 80টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1.25, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা কিন্তু MCQ 80টা। আবার প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার করে কাটা যাবে। যদি 4টা প্রশ্ন ভুল দেন তাহলে 1 নাম্বার মাইনাস হবে। তো আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চান তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেবেন, পাশাপাশি সাম্প্রতিক কারণ জ্ঞানের প্রশ্নগুলো ভালোভাবে দেখবেন। আর আপনি যদি বিগত বছরের প্রশ্নর PDF ফাইল নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সব ধরনের PDF ফাইল পেয়ে যাবেন। পরের ভিডিওতে আমি NSI AD পোস্টের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হব। তো আপনারা যদি কোনো ভিডিও মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।